মাই কিউট বেবিস, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য কলকাতা লাভ স্ট্রিপের 22 নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আচ্ছা জিমিন, তুমি তো কাল বলেছিলে কুকির বাবা একজন মাফিয়া, তাহলে কি তুমি অল্প স্বল্প মাফিয়াদের তো চিনবেই? তাহলে তুমি কি মাফিয়া কিং জিয়ন জেকে নামে কাউকে চেনো? উনি জাংকুকের কথা কেন জিজ্ঞেস করছেন? না, আমি চিনি না, কিন্তু কেন বলুন তো? না, আসলে অনেক বড় ক্রিমিনালও, শত হলো মাফিয়া কিং বলে কথা। শুনেছি অনেক আগেই নাকি মাফিয়া ওয়ার্ল্ড ছেড়ে দিয়েছে, কিন্তু এত সহজে মাফিয়া কিং মাফিয়া ওয়ার্ল্ড ছেড়ে দেবে এটা আমার বিশ্বাস হয় না। যদি একবার ওকে ধরতে পারতাম না, খুব ভালো হতো। যে কিনা মাফিয়া ওয়ার্ল্ডের জন্য নিজের মা বাবাকে ছাড়তে প্রস্তুত, আমাকে ছেড়ে ছাড়তে প্রস্তুত, সে কিনা মাফিয়া ওয়ার্ল্ড ছেড়ে দেবে? সত্যি কথাটা শুনে বেশ হাসি পেল। তুমি কোনোদিনও মাফিয়া ওয়ার্ল্ড ছাড়তে পারবে না জাংকুক। কিন্তু দেখো আমি কতটা স্বার্থপর, যারা কিনা আমার ভালো জীবন পরিচালনা করার জন্য আমাকে ঢাকা নিয়ে যাচ্ছে, আমার ছেলেকে এত সেফটি দেবে বলেছে, তোমার কাছ থেকে বাঁচাবে, আজ তাকে আমি বলতে পারলাম না হ্যাঁ আমি মাফিয়া কিং জিয়ন জেকে চিনি, যে কিনা আমার সন্তানের বাবা। তার তার একটা অংশ আমার কাছে আছে, বলতে পারলাম না সেটা। কি করে বলি দিন শেষে যে ওই মাফিয়াকে আমার সন্তানের বাবা। আপু কই কেকগুলো দাও, তাড়াতাড়ি দিয়ে আসতে হবে, আজকে যে অনেক কাজ আছে আমাদের। আহারে এমন ভাবে বলছে যেন তারা কেক ডেলিভারি দিয়ে রাজকার্য করতে যাবে। খাওয়া আর ঘুম ছাড়া আর কি করিস রে তোরা? আর শোন, আর তিন দোকানের কেকের ডেলিভারি ছিল, এই দুটো দিলেই হয়ে যাবে, কাল থেকে ডেলিভারি দিতে হবে না। আমি ফোন করে বলে দিয়েছি, প্রথমে রাগ করলেও পরে আমি মানিয়ে নিয়েছি। ডেলিভারি দিতে হবে না মানে কি আপু? যদি আমরা ডেলিভারি না দিই তাহলে হবে কি করে, চলবে কি করে? কুকির স্কুল ফি, প্রাইভেট ফি, তারপরে তোমাদের খাওয়া দাওয়া। কি বলছো আপু তুমি? মামা তোমরা এত টেনশন করছো কেন? আমরা তো আজ ঢাকায় চলে যাব। আপু কুকি এসব কি বলছে? ঢাকায় চলে যাবে মানে? তুমি তো কিছুদিন আগেও বলেছিলে যে তোমরা আমাকে ছেড়ে ঢাকা যাবে না, তাহলে আজ কেন? হ্যাঁ বলেছিলাম, যেতে চাইনি, কিন্তু কাল আমার ফ্রেন্ড আর হাজবেন্ড এসেছে, ওরাই জোর করছে ঢাকায় যাওয়ার জন্য। কুকির কথা ভেবে আমিও যেতে রাজি হয়েছি, কারণ ওখানে গেলে কুকির পড়ালেখাটাও ভালো মতো হবে। তাই আর তোরা মন খারাপ কেন করছিস? আমরা তো আসবো এখানে, আর তোরাও যাবি কুকির সাথে দেখা করতে ঢাকা, ঠিক আছে? কিন্তু আপু আমরা কুকিকে ছাড়া কিভাবে থাকবো? তুমি তো জানো আমরা কুকিকে একদিন না দেখে থাকতে পারি না, আর এখন তো দিনের পর দিন ওকে না দেখে থাকতে হবে। প্লিজ যেও না আপু। তোরা এমন কেন করছিস? আমি জানি তোদের কষ্ট হচ্ছে, তোদের খারাপ লাগছে, আমাদেরও খারাপ লাগছে তোদের ছেড়ে যেতে। তোরা যদি এখানে না থাকতি তাহলে তো আমি কুকিকে পৃথিবীতেই আনতে পারতাম না। তোদের সাহায্য পেয়ে তো আমি কুকিকে ভালোভাবে বড় করতে পারছি, বল? তোরা যদি এমন করিস তাহলে আমার কেমন লাগবে? কিরে এত বাধা সবাই কিসের? দেখে তো মনে হচ্ছে আজকাল বিয়ে। তা আমার কোনো ভাইয়ের কি আজ বিয়ে শুনি তো? আরে বিয়ে টিয়ে কিচ্ছু না, আজকে তো সাধ হবে। সাধ হবে? কার সাধ হবে? কার আবার? তোমার? আমার? বুড়ো বয়সে ভীমরতি? কে বুড়ো? না তুমি বুড়ি হয়েছো না আমরা বুড়ো হয়েছি, তাহলে ভীমরতি কোথা থেকে আসবে? এখন তুমি যাও তো, তাড়াতাড়ি রেডি হয়ে এসো, আমরা সব কিছু জোগাড় করছি। দাদি বলেছে তো 7 মাস হলে নাকি সাধ দিতে হয়। দাদি তুমিও না এই পাগলগুলোকে বলে খেপাও, তোমাদের জন্য আর পারি না আমি, আসছি। देखा तुझे पहली बार, खुली है मेरी बातें, दिल ने ये प्यार पुकारा, तेरी है सब खुशियाँ, आँखों में तेरे सपने, सजती है मेरी रातें, तेरा साथ ही है सच, बाकी तो बस फरातें, दिल से दिल मिला ये है प्यार का सफर, तेरे संग जीना मेरा है मुकद्दर।
জাঙ্কুক, আজ সেখানে তোমার খুশি হয়ে আমার সাদার ব্যবস্থা করা দরকার, সেখানে তুমি নেই। কিন্তু দেখো, যারা এই গ্রামের, যাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তারা একটা আয়োজন করে আমার সাথ করছে তোমার সন্তানের জন্য। হ্যাঁ, জিমিন একদম ঠিক বলেছে। তোমাদের যখন ইচ্ছে হবে তোমরা তখন ঢাকা শেয়ারদের সাথে দেখা করে আসতে পারো। জিমিনের ফোন নাম্বার তো আছেই। আচ্ছা শোন, এখন তো আর কেক ডেলিভারি দিতে হবে না। এখন না হয় মনোযোগ দিয়ে পড়াশোনাটা করিস, সবসময় রেগুলার ক্লাস করবি। পরবর্তীতে যখন আমি তাদের সাথে দেখা করতে আসবো, তখন যেন কেউ আমাকে না বলে যে তোর ভাইরা ক্লাস করে না, পড়া ফাঁকি দেয়, শুধু ঘুরে বেড়ায়। এটা যেন না বলো। আমরা সবাই ভালো মতো পড়াশোনা করবো, কিন্তু তুমি কুকিকে নিয়ে তাড়াতাড়ি এসো। খুব তাড়াতাড়ি আসবো। তোরা নিজেদের খেয়াল রাখিস। আসি এখন। তারপর ওরা সবাই ছেলেদের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ঢাকা চলে আসে। আবারও সেই একই জায়গায়, যেখান থেকে আমি আমার সব হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিলাম। ও হে বিষাক্ত শহর, আমি তোমাকে ভীষণ ঘৃণা করি। ভীষণ। তোমার এই বিষাক্ত বাতাসের ছোঁয়া আমি আমার ছেলের গায়ে লাগতে দেব না। মামা, শহরটা কত সুন্দর, তাই না? শহরটা সুন্দর, কিন্তু মানুষ হলো না। জিমিন, লিসা, সুবিন ওরা দাঁড়িয়েছিল বাড়ির জন্য, কিন্তু তখন ওরা খেয়াল করে রাস্তায় কিছু লোক দৌড়ে কোথায় যেন যাচ্ছে। জিমিন, লিসা, তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি কি হয়েছে। মেয়েদের কিছু একটা হয়েছে। সুবিন চলেছে অনেকক্ষণ, কিন্তু তারপর সুবিন আসছে না দেখে জিমিন আর লিসা যায় যেখানে সুবিন গিয়েছে। জিমিন আর লিসা যে দেখে ওইখানে খুব ভিড় ভেঙে যখন ওরা ভেতরে যায় তখন দেখে একটা মেয়ের লাশ পড়ে আসে। খুব বাজেভাবে মারা হয়েছে মেয়েটাকে। মাম্মা, কিছু হয়নি শুনে ভয় পাচ্ছিস কেন? মাম্মা আছে তো তোর সাথে। কি? কে ভয় পাচ্ছে দেখি তো? কুকি, ভয় পাচ্ছ? এসে বাবার কাছে আসো, কিছু হয়নি। এক মিনিট। জি স্যার। হ্যাঁ দেখেছি। ঠিক আছে, আমি এ ব্যাপারে দেখছি কি করা যায়। কে ফোন করেছিল? অফিস থেকে স্যার ফোন করেছিল। এই লাশটার ব্যাপারে জিজ্ঞেস করছিল যে কোনটা কে করতে পারে। তাই কাকে সন্দেহ করছো ওনারা? কাকে আবার? মাফিয়া কিং জিয়ন জেকে, যে কিনা আজ থেকে 8 বছর আগে ঠিক এরকম একটা মার্ডার করে চলে গিয়েছিল মাফিয়া ওয়ার্ল্ড থেকে। কি বলবে তোমাদের? ভুল পথে হাঁটছো তোমরা। পাপা, এই ঘরে কেন? তুমি তো এই ঘরে কাউকে আসতে দাও না, তাহলে আজ আমাকে নিয়ে এসেছো যে? নিয়ে এলাম তো, কারণ আসছে আমার মেয়েটার মাম্মাকে দেখবে, তার জন্যই তো এই ঘরে আসা। ওয়াও পাপা, ঘরটা কত সুন্দর। সুন্দর তো হতেই হবে, তোমার মামার ঘর যেটা। তোমার মাম্মা অগোছালো একদম পছন্দ করে না। Look at this, she's your mom. Seriously, Papa? She's my mom? My mama is so pretty. Like a big princess. Yes, your mom my big princess and you are my little princess. I'm sorry, princess. আমি সামনাসামনি তোমার মাম্মাকে দেখাতে পারলাম না, কিন্তু আমার বিশ্বাস তোমার মাম্মা আছে, কোথাও না কোথাও তো আছে। যেদিন আমি তোমার মাম্মাকে দেখবো, সেই দিন আমি তোমার মাম্মাকে তোমার কাছে এনে দেবো। আর কেউ কোনোদিনও তোমার মাম্মাকে আমাদের কাছ থেকে দূরে নিতে পারবে না। প্রিন্সেস, এখন চলো, ঘুমোতে হবে তো। পাপা, আজকে আমরা এই ঘরে থাকি না, আমি তুমি মাম্মা তিনজন একসাথে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, এসো। তারপর জাঙ্কুক আর মিমি একসাথে শুয়ে পড়ে। ঘন্টা খানেক পর জাঙ্কুকের ঘুম ভেঙে যায়, আরও দেখে মিমি আর পাশে নেই। জাঙ্কুক উঠে বসে জানালা দিয়ে তাকিয়ে দেখে মিমি জিমিনের ছবি নিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক মিমির কাছে যেতে যাবে, আর তখনই সামনের ফ্ল্যাট থেকে কি একজন মিমিকে শুট করে। জাঙ্কুকও তাড়াতাড়ি করে ডর থেকে গান বের করে লোকটাকে শুট করে। লোকটার গায়ে গুলিটা লেগেছে। জাঙ্কুক মিমিকে নিয়ে নিচে চলে আসে, মিমিকে সোফা শুয়ে দিয়ে বাইরে চলে যায়। 8 ঘন্টা পর জাঙ্কুক আবার বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে দেখে সেখানে তার পার্সোনাল ডক্টরও ছিল। ডক্টর, আমার মেয়ে ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, ভাগ্যের গুলিটার হাতের ছোঁয়া লেগে বেরিয়ে গেছে, আর না হলে যদি গায়ে লাগতো তাহলে কি হতো বলা যাচ্ছে না।
আমি এখন তাহলে আসছি, মিমির খেয়াল রাখবে। ইয়ঞ্জন, গাড়ি বের করো তাড়াতাড়ি। কোথায় যাবে তুই এত রাতে? তোর জন্যই তো আমার নাতনির এই অবস্থা। মা, ইদানিং তোমার কি হয়েছে বলো তো? সবকিছুর জন্য আমাকে দায়ী করছো। তাহলে আর কি করবো? আমি নিশ্চিত তোর মাফিয়া ওয়ার্ল্ডের কোনো শত্রুই আমার নাতনিকে মারার চেষ্টা করেছে। তুই মাফিয়া ওয়ার্ল্ড ছাড়লে কি হবে? তোর এই মাফিয়া ওয়ার্ল্ডের লোকজন তোকে এখনো ছাড়তে পারেনি। আজ মিমিকে মারার চেষ্টা করছে, কাল আমাদের মারার চেষ্টা করবে, তখন কি করবি তুই? মা প্লিজ, শুরু হয়েছে ওরা। তে সুগা, তোরা আজ মিমিকে একটু তোদের সাথে রাখতো, আমি বাইরে যাচ্ছি। আচ্ছা, অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে মিমি জাঙ্কুকের কি হয়, জাঙ্কুক মিমি কার মেয়ে, জাঙ্কুক কি মিমিকে অ্যাডাপ্ট করেছে কিনা। আচ্ছা, আমি যদি বলেই দিই যে মিমি কে হয়, তাহলে তো বুঝেই যাবে তোমরা। তো এতে মজাটা কি হলো? সবাই একটু ধৈর্য ধরো। আমি যদি বলি তাহলে টুইস্টই থাকবে না। সবাই একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত স্টোরিটা দেখো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে।